কয়েকটি ইউনিট কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে বলছে 3 জন মারা গেছে, 5 জন মারা গেছে, এখানে কেউ মারা গেছে? পায়ে লাগছে। জি, আহত হয়েছে। কিন্তু এখন এই ভবনটা কি করতেছে? এটা কি হেলে পড়ছে? ভবন কি হেলে পড়ছে? ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কাজ করছেন। অনেকেই বলছে এই বংশালে কয়েকজন নিহত হয়েছে, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী, যারা স্থানীয় লোকজন, একটু বলবেন যে অনেকেই বলছে কয়েকজন নিহত হয়েছে, এখানে কি কেউ নিহত হয়েছে? আঙ্কেল একটু বলবেন, অনেকেই বলছে নিহত হয়েছে, এখানে কেউ নিহত হয়েছে? নিহত হয়েছে বলে মনে হয় না, তবে 4 জন হাসপাতালে আছে। কথা বলছে মানে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক আর কি। এই অবস্থায় পথচারী 3 জন নিহত হয়েছে, এরকম পথচারী 3 জন নিহত হয়েছে, এটা শুনতে দিচ্ছি, কিন্তু আমরা চোখে দেখি না। আচ্ছা আচ্ছা, একটু বলবেন যে এই যে অনেকেই বলছে যে এখানে নিহত, এখানে কেউ নিহত হয়েছে কিনা? চলার পথে, মানে এই এলাকার না। এখন এই ভবনটা কি করছে একটু বলবেন? এই ভবনটা ওই কারিগর সেটা কি হেলে পড়ছে? ভবন কি হেলে পড়ছিল? না, ভবন হেলে না। তাহলে কি করতেছে? উপরে রিলিং আছে না, উপরে রিলিং, হ্যাঁ। রিলিং এর ইটা কয়েকটা ইটা ওই চাউনি দেওয়া ছিল যে 5টি, ওই চাউনির উপরে পড়ছে যে এটা বিকট একটা আওয়াজ দিচ্ছে। দোকানের ভিতরে ওরা, আর এই চাউনিটা না থাকলে অবশ্য মৃত্যুর হার অনেক। কারণ আহত হয়েছে 4 থেকে 5 জন। হ্যাঁ, আপনি কি ওইখানে ছিলেন? আমি ভিতরে ছিলাম। আহত হয়েছে কারা? কি বাসার কোনো লোক নাকি কোনো কর্মচারী? চলার পথে রাস্তায় আহত হয়েছে? রাস্তায়? আমি এতটা ভিতরে ছিলাম তো খেয়াল করি না, আমি বাইরে এসেছি। এখানে এসে দর্শক, যারা উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন, সকাল 10টা 38 দিকে যখন এই ভূমিকম্প হয় তখন কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকার লোকজন কিন্তু বাইরে নেমে ভবন থেকে তারা নিচে নেমে আসে। এই মুহূর্তে আপনারা দেখছেন আলমারিটোলার যেই বংশনা আলমারিটোলা রয়েছে, সেই ভবনের 4 থেকে 5 জন আহত হয়েছেন, পথচারী এদিক দিয়ে যাচ্ছিলেন, সেই বিষয়টা বলছিলেন। কিন্তু এই এলাকাটা বলতেছে 3 জন মারা গেছে, কিন্তু যারা স্থানীয় তারা বলছেন আশপাশের এই এলাকার নয়, সেই বিষয়টা বলছেন। ফায়ার সার্ভিসের সমস্যা রয়েছে। এই বিল্ডিং এর রেলিং পরে ছিল, সেটি কাজ করছেন। দেখতে পাচ্ছেন বাস আজকের যেই ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পটি ঘোড়াশালের খুব কাছাকাছি। এর মধ্যে আপনারা দেখছেন রাজধানী বংশালের আলমারিটোলায় এই ভবন থেকে 4-5 জন আহত হয়েছেন, এবং পথে দিয়ে অর্থাৎ পথচারী এরকম 3 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, যারা স্থানীয় লোক, তারা বলছেন এখান থেকে হচ্ছে রেলিং ভেঙে 4-5 জন আহত হয়েছে। তারা বলছে থেকে তারা পড়ছে, তারা বড় এই ভবনের বহুতল ভবনটির রেলিং ভেঙে পড়েছে।
ফায়ার সার্ভিসের যারা রয়েছেন। এই ভবনটি যে র্যালি আল্লাহবাক মানে কাজটা আমাদের বাঁচাছে আমরা তো আহত হয়ে আমাদের এখানে আমার মামা একটা আহত হয়েছে মানে হাতে গেছে এমনি যারা চলতি পথে যারা ছিল ওদের ভাই খুব বেশি আহত হবি তারপরও আল্লাহ পাকে যারা 1 লাখ শুধু জানি আজকে প্রভাব ছিল আমাদের আওয়াজ কম ছিল, স্কুলগুলো বন্ধ ছিল। আমাদের এখানে যে আহমদ বাহন স্কুল বিল্ডিং এর রেলিংটা এই বিল্ডিং এর এই যে কয়তলা এটা বিল্ডিং এর 5 তলা 7 তলা বসবাস। আপনি কি দেখছিলেন যখন? আমি স্কুলে ছিলাম। কি হয়েছে একটু ঘটনাটা বলুন। আমি স্কুলে ছিলাম, এটা আমার দোকান। তো আমার দোকানে বেচা কিনি করতেছি। তো আমার এখানে তেল ছিল অনেক, মানে বাস দিয়ে আমি বিয়াবাড়ি তেল মানে তেল ছিল আমাদের। যখন 3 খালি বাড়ি আমি সব কাছে 3 বার গাই বাড়ি ধুম 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 করে মানে খালি পানি পড়লো, পয়সা থেকে লেবে গেছে আমার শহরে লেবে গেছে। আর ওইখানে একটা রিস্কা ছিল, ওই একটা আহত হয়েছে, রিস্কা পাওয়া চলে গেল। আর আমাদের আমি মারা যেতাম করতে দেখি নেই ভাই। আমি তো তখন আমার সেই মানে 5-10 মিনিট আমি অফ ছিলাম। এটা কি হয়ে গেল আমার চোখের সামনে? একটা জিনিস যদি আমার নিজে কোজা পরে হয়ে গেছে ভাই, পানি এমন অবস্থা ছিল। কয়জন আহত হয়েছে? আহত 4-5 জন হয়েছে, কম বেশি আগে র্যালিং কয়তলা ছিল? 7 তলার উপরে। 7 তলার উপরে? 7 তলার উপরে। 7 তলার উপরে মানে র্যালিং এটা নাকি বিল্ডিং একই ভাই, একই পড়ছে। পুরো র্যালিং ভেঙে নিচে পড়ে গেছে তারা। ছাদে জনকলা বান্না করে রেলিং দেয় না, ওই রেলিং দিয়ে পড়ছে, আর অন্য কোনো রেলিং করে নেই। মানুষ আহত হয় নাই? মানুষ তো ভাই বারবার আমার তো চলতি পথ রাস্তা, মানুষ কম বেশি আহত হইতে পারে ভাই। আচ্ছা, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে 3 জন মারা গিয়েছে। তার কি পথচারী? আমার এক মামা, ওনার হাতে ব্যথা পাইছে, মাথা ব্যথা পাইছে। আর এইভাবে তো আমি দেখি চোখে পড়ে নেই আমার ভাই। আমি ভাই শেষ আউট হয়ে গেছিলাম দেখে। মানে অনেকেই বলছে যে পথচারী 3 জন মারা গেছে, এটা কি আসলে ঠিক? না, আমরা এখান থেকে দেখিনি, এখান থেকে আমরা দেখি নাই যে একজনও মারা গেছে। হ্যাঁ দেখেছি যে কারো কানের মধ্যে ইট পড়েছে, মাথা ফেটে গেছে। আমি এখানে স্পট দেখি, আর আমাদের এক মামা আছে হাতের ব্যথা পাইছে, ইট পড়ে দেখিনি। মানে র্যালিংটা যখন পড়ছে তখন অনেকে আহত হয়েছে। আহত হয়েছে, বেঁচে গেছে যে তেরপাল থাকাকালীন। তেরপাল যারা ছিল ওরা আমার দ্রুতভাবে মানে কিছু করে রিস্ক নিয়ে ব্যান্ডেজ উঠে দিচ্ছি ভাই। আমার সামনে কেউ মারা যায় না আমার সামনে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রত্যক্ষদর্শী বলছিলেন, অর্থাৎ রেলিং যখন নিচে পড়েছে তখন অনেকেই আহত হয়েছে, কিন্তু স্পটে কেউ নিহত হননি, সেই বিষয়ে তারা বলছে। এই রক্ত আছে, পানি আছে, মাইকে মনে আছে না? অনেকেই বলছেন নিহত হয়েছেন পথচারী। যখন ভেঙে পড়েছে তখন কয়েকজন তারা আহত হয়েছে। যদি তাদের কাছ থেকে শুনে আসি যে আসলে কি আহত অবস্থায় তাদেরকে বলা হচ্ছে যে স্পট ডেট করেছে। সংবাদ পাওয়ার সাথে আমাদের ফায়ার সার্ভিস সদর গার্ডের একটা স্পেশাল রেস্কিউ টিম এবং সিভিল ফায়ার সার্ভিসের একটা স্পেশাল রেস্কিউ টিম ঘটনাস্থলে আসেন। আসার সাথে আমরা জানতে পারি এখানে পাশের পিছনে যে ভবনটা 8 তলা ভবন, ভবনের ছাদে যে রেলিং আছে এই রেলিংটা ছোট করে ভূমিকম্পের কারণে বিশেষ যে পথচারী যুবক তাদের গায়ের উপর পড়ে এবং 3 জন পথচারী অত্যন্ত দ্রুত আহত হয়ে যায়। সাথে উপস্থিত সরকারিদের তাদেরকে উদ্ধার করে মেডিকেল করে। আমরা এসে পরে অন্যান্য রেলিংগুলো এবং অন্যান্য ভবনগুলো সার্চ করে আর কোনো লোক আটকে আছে কিনা এবং নিচে যে ভবনের নিচে যে অংশের আপনার রাস্তা ব্লক হয়ে আছে আনেস্টগুলোকে আমরা অপেক্ষা করে দেখেছি। 3 জনের অবস্থা
ধন্যবাদ আপনাদেরকে। আপনার পিছনে একটা ভবন দেখেন ওই রাস্তাটা আছে, রেলিং দেওয়া আছে, এগুলো তো কোনো কিন্তু আসলে কোনো পিলার নাই, যে কোনো সময় কিন্তু আমরা এই রেলিংগুলো আনস্টপ রাখতে এগুলো গায়ে আবার করার সম্ভব না। তিনজনের অবস্থা ধন্যবাদ। আমরা যে বিষয়টা মারা গেছি ছিলাম, যে যারা একটা ছিল তারা বলে এটা অবস্থায় ছিল, তাদেরকে নিয়ে হাসপাতালে ডাক্তার ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নামহক, আমি জুন কমান্ডার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর জুনে। আহত কজন আছে? গুরুতর আহত তিনজনকে দ্রুত হাসপাতালে আমরা এটা পেলাম। আপনারা কয়টার দিকে ঠিক এখানে এসেছেন? আমরা ভূমিকম্প সংবাদ পাওয়ার সাথে আমরা মুখ করে এখানে চলে আসি। ঘটনা শোনার পর তখন কয়টা বাজে আপনারা যখন এখানে এসেছেন? এনামুল হক নেতৃত্ব। আমি জুন কমান্ডার ফায়ার সার্ভিস জোন একটু বলবেন যে মানে আপনারা এসে কি ঘটনাটা দেখেন? আমরা সেই ঘটনা দেখলাম, বিল্ডিংটা আনস্টেবল আসতে পরে বিল্ডিংগুলো পরে আহত অবস্থায় লোকগুলোকে দ্রুত হাসপাতালে হয়েছে। আমরা জনগণ থেকে জানতে পারলাম ওই লোকগুলো তারা দ্রুত হাসপাতালে স্থানীয় জনগণ পাঠিয়েছে, আপনারা আসার পর কি দেখেছেন? আমরা এসে দেখলাম যে রেলিংয়ের এখানে এটা আনাজ অবস্থা থেকে উপর থেকে তাদের যে রেলিং এটা পরে এবার একটা শাটারের মতো ছিল, এখানে একটা মাংসের দোকান ছিল, ওটার উপর করে একটা ক্যাম্পার একটা ব্লক তৈরি হচ্ছিল, ওগুলো অপারেশন আমরা করলাম। এবং ভবনের ভিতরে আমরা সার্চ করলাম আর কোনো লোক কোথাও আটকে আছে কিনা বা কোনো আটকে নেই। আমরা নিশ্চিত হয়ে তারপরে এখন আমরা ক্লিয়ার করে আমরা এখন তাহলে আমরা বলতে পারি 3 জন আহত অবস্থায় আপনারা হসপিটালে পাঠিয়েছেন? না, 3 জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ তাদের আমরা আশা করি তাদেরকে অনেকে বলছে নিহত হয়েছে, দ্রুত আহত অবস্থায় নিয়ে গেছে। আর নিহত হয় নাই কেউ। স্পটে কোনো নিহতের ঘটনা আপনারা এসেছেন? ওরা বলেছে গুরুতর আহত অবস্থায় তারা নিয়ে গেছে। তাহলে অনেকে বলছে যে পথচারী 3 জন নিহত হয়েছে, মানে অনেক প্রত্যক্ষদর্শীরা বলছে। হয়তো ডাক্তার বলছে আমরা যেটা করতে পেলাম গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে আচ্ছা, এখান থেকে মানে আহত অবস্থা নিয়ে গেছে। গুরুতর আহত অবস্থা গুরুতর কোন হসপিটালে নিয়ে গেছেন? দর্শক, আপনারা শুনছিলেন ফায়ার সার্ভিসের যেই তথ্য, তারা বলছেন যে আহত অবস্থায় 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধর্মাইটুলার অঞ্চলের যেই ভবনটি, এই ভবনের রেলিং ভেঙে, যেই রেলিং ছিল সেই রেলিং ভেঙে নিচে পড়ে গিয়েছে এবং কয়েকজন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এলাকাবাসী তারা বলছেন যে নিহত হয়েছে, নিহতের বিষয়টি আসলে পুরোপুরি তথ্য সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। গুরুতর আহত নিহত হয়নি, তবে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্প সংবাদ পাওয়ার সাথে আমরা মুখ করি এবং ঘটনাতে আমরা চলে আসি। আসার পরে আসলে কেমন পরিবেশ হচ্ছে? আসার পরে অনেক লোক, ক্রাউডেড অনেক লোক আহত অবস্থা আছে। ক্রাউডেড অবস্থায় যে যে 3 জন লোক ছিল তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা এসে দেখলাম যে ভবনের রেলিংটা পরে আছে এবং নিচে যে একটা টেম্পোরারি একটা হসপিটাল আছে ওটা আনস্টেবল অবস্থায় রোগটা ব্লক করে আছে। আচ্ছা, কতজন মারা গেছে এবং কতজন নিহত? ধন্যবাদ। আমরা এসে বললাম যে 3 জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় তাদের উদ্ধার করে দুজনকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বংশালের এই ভবনটিকে ঘিরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জনতা উৎসব যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের পরেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পের অনেক দেয়াল, অনেক ভবন ফেলে পড়েছে এবং অনেক ভবনের যেই মোজাইক টাইলসগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে অনেক ভবনে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি এই বংশালের আরমানিটোলার একটি ভবন। এই ভবনের রেলিং ভেঙে কয়েকজন আহত হয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা অবস্থায়। দর্শক, আপনার এলাকায় ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।
ভূমিকম্পের সময় কে কোথায় ছিলেন সেটা কিন্তু ফোন করছে আমাদের জানান। এই ভবনটির রেলিং ভেঙে নিচে পড়ে যাওয়ার পরে কিন্তু অনেকে আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুরান ঢাকার ভবনগুলো একটু এক ভবনের সঙ্গে আরেক ভবনের যেই সংযোগ সেটি কিন্তু খুব কাছাকাছি, যার কারণে অনেক ভবনে কিন্তু যেই রেলিংয়ের সামনে যেই ব্যারিয়ার থাকে সেটি কিন্তু নেই, রেলিং ভেঙেই কিন্তু নিচে পড়ে গিয়েছে। কাকি খায়া নিতে নামছে যে মানুষগুলো ছিলেন ওই সময়? হ্যাঁ, জি। কি দেখছিলেন একটু যদি বলেন। আমি উপরে ছিলাম, আমার বাসা এটাই, আমি 3 তলায় বাস করি। তো আমি যখন উপর থেকে যখন ঢাকনি দিতে দেওয়ার সাথে সাথে আমি নিচের দিকে নাই, সব বিস্তার থেকে নাইবা নিচের দিকে গেটে আসার পরে দেখি এই জায়গায় অলরেডি 3 জন, একজনের তো মাথার মধ্যে নগদেই ডেট, আর 2 জনের নিয়ে তাড়াতাড়ি করে দেওয়া গেছে, শুনলাম ওরাও মারা গেছে। আর 3 জনের অবস্থা খুব, মানে মোট 6 জন, 3 জনের অবস্থা খুব ভয়ানক অবস্থা, ওদেরকে হাসপাতালে নিয়ে গেছে। তো এখানে স্পট ডেটেরও 3 জন আর 3 জনের লোক আহত হয়েছে। ওরা মোটামুটি কারো মাথা ফাটছে, কারো গর্দনে ব্যথা পেয়েছে, ওরা মোটামুটি এখন সুস্থ আছে। খবর মোট কতজন আহত হয়েছে? আহত হয়েছে মাত্র 6 জন, এর মধ্যে 3 জন নিহত হয়েছে, 3 জন আহত আছে, 3 জনের পার হয়েছে। এখানে মূলত একটা তেরপাল ছিল দেওয়া, তেরপালটা দেওয়া যদি না থাকতো তাহলে মানুষ মারা যেত 20 জন। ওই তেরপালের উপরে পড়াতে তেরপাল ভেঙে পড়ছে, যার কারণে প্রেশারটা লোডটা অনেক কমে গেছে ওয়ালে। আর এটা তো এই যে ভূমিকম্পটা হচ্ছে, আমি দেখলাম যে আমার জীবনে এত বড় এই ভূমিকম্প আমি দেখি নাই। এরা সবাই বলতে যে 5.7, কিন্তু আমি ফিল করছি ভাই 8-এর উপরে। যে 3 জন মারা গেছে সেই 3 জন কি পথচারী ছিল না নাকি? না, এরা সম্ভবত মাংস কেনার জন্য বাইরের থেকে আসছে, ক্রেতা ছিল, মাংস বিক্রি ক্রেতা ছিল। একজন কেমিক্যাল ব্যবসায়ী ছিল শোনা যাচ্ছে। তো হইতে পারে ভাইয়া, আমি তো তখন তো মনে করি সাথে সাথে সবাই এসে বলছে। আর পাশে এক জায়গায় রেশন দিতেছে, ওইখানে তো রেশন যারা দিতেছিল ওই জায়গার মানুষজন সবাই এখানে ছিল, প্রায় 2-2.5 হাজার মানুষ তখন উপস্থিত ছিল ওই জায়গায় রেশন নেওয়ার জন্য, ওইদিকে মানুষ ভিড় করেছে। সর্বোপরি এখন সব মিলিয়ে দিলে কি অবস্থায়, এর মধ্যে আমরা যা দেখছি তার সাথে সাথে নিয়ে পাস করে এনেছি। তারপরে মানুষজন তো চলতেই আছে, এর মধ্যে কে কোন জায়গায় এটা আমি এবার বলতে পারলাম না। জি জি, তেরপালটা থাকার কারণে বেঁচে গেছে না। এই প্রত্যক্ষদর্শী বলছেন 3 জন নিহত হয়েছে, তবে একজন স্পটে, 2 জনকে আহত অবস্থায় নিয়ে গেছে, তারা নিহত হয়েছে, সবাই আর 3 জন ওইখান থেকে আহত অবস্থায় রয়েছে। হয়েছে। এই আর কি। না না, এটা আসলে কি ভূমিকম্প প্রেশার ছিল ভাইয়া, ওইটা রেলিং এর কোনো দোষ ছিল না। এর মধ্যে মনে করেন বিল্ডিং কাজ উপরে কাজটা চলতেছে, ওইখানে একটা ইটার গাঁথনি দেওয়া ছিল, ওটাও কিভাবে দেয়। এখন মনে করেন প্রেশারের লোড দিতে পারে নাই, প্রেশারে হেলে পড়ছে। এখন এটার জন্য তো আমি বলবো যে ভূমিকম্পটা ছিল, আমি ফিল করছি আরের উপরে, এবং সবাই কিন্তু 5.7, কিন্তু আমি যখন
ফায়ার সার্ভিসের যে তথ্য সেই তারা বলছেন যে সাথে সাথে কোনো পথচারী কিংবা কেউ র্যালি করার সাথে সাথে কেউ হয়নি। তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে অবস্থায় সেই তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের যারা এই স্থানীয় এই এলাকাকে একজন তিনি দেখেছেন যে একজন সরাসরি একজন সঙ্গে সঙ্গে দুইজনকে হয়েছিল তার 6 জন আহত হয়েছিল, 3 জন একজন তিনি হাসপাতাল থেকে এসেছেন। রিক্সা চালক রিক্সা চালক রিক্সা চালক বাড়িতে কেউ জানেন একটু বলেন যে উনি এখানে কি হয়েছে? আমিও গাড়ি চালাতেছি ভাই আমি অ্যাক্সিডেন্ট হয়েছি তার উপর লাগে নিতে আসছি আপনাকে বলছিল ফোন দিয়ে ওনারা কি কি করতে একটু বলেন ওনার যে মাথায় 5টা সেলাই দিয়েছে বলছেন। ভাই ওনার ফ্যামিলি জানে না উনি রিক্সা চালায়। না ছবি না তুমি তো আপনি টাকা জানি কেমন হবে এটা খুলে দাও বাবা। শেষ করে দর্শক ভবনগিরি কিন্তু উৎসুক জনতা এখনো রয়েছে। সরাসরি